আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, একাদশ ভর্তি 2024 এই ভর্তির জন্য আবেদন করছেন প্রায় 16 লক্ষ শিক্ষার্থী। কিন্তু আপনারা অনেকেই exiclass.admission.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। দেখুন, আমি কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করে আছি। তো এই ওয়েবসাইটে কিন্তু প্রতি বছরের মতোই কিন্তু এই বছরের প্রবলেম হয় সার্ভার জটিলতার কারণে। এখন কিভাবে আপনারা আবেদন করবেন, কখন আবেদন করতে পারবেন, এই ধরনের কিন্তু অনেক প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে। কারণ আপনারা কিন্তু অনেকে আবেদন করতে পেরেছেন ইতিমধ্যে এবং অনেকেই বেশিরভাগই শিক্ষার্থী এখনও আবেদন করতে পারেনি। তো এই আবেদন প্রক্রিয়াটি কখন থেকে চলমান হবে সে বিষয়ে কিন্তু আজকে কথা বলবো এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী। এখন দেখুন, এখানে একটি বিষয় দেখুন যে আমরা exiclass.admission.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আছি। এখান থেকে কিন্তু আমাদের প্রথমে কি করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আমার পেমেন্ট দিতে হবে। অর্থাৎ সাইন আপ করার ক্ষেত্রে কি আমার যে সকল তথ্য প্রয়োজন হয়, এসএসসির তথ্য, এরপর আমার সকল তথ্য সঠিকভাবে মোবাইল নম্বর দেওয়ার পরে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এরপরে কি আমার পেমেন্টগুলো দেওয়া লাগে, অর্থাৎ কীভাবে পেমেন্ট দিব সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন কথা হলো যে আপনারা কিন্তু তারপরেও কিন্তু সার্ভার জটিলতার কারণে প্রবেশ করতে পারেন না। দেখা যাচ্ছে যদি আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করি, 404 নট ফাউন্ড, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন না। তাহলে এই আবেদন প্রক্রিয়াটি কখন শুরু হবে এবং আপনারা কখন আবেদন করলে এটা সহজে আবেদন করা যাবে? আচ্ছা দেখুন, আজকে কিন্তু প্রায় অনেক শিক্ষার্থী, প্রায় লাখ লাখ শিক্ষার্থী আবেদন করার চেষ্টা করছে একটি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যে সার্ভারের ধারণ ক্ষমতা তার চাইতে অনেক বেশি শিক্ষার্থী আবেদন করার জন্য আবেদন করছে বা করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে কি একই সাথে একাধিক ইউজার হওয়ার কারণে কিন্তু সার্ভার সেই লোডটা নিতে পারছে না। এর জন্য কিন্তু সার্ভার এক ত্রুটির বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে সন্ধ্যা 6টা থেকে শুরু হবে। অর্থাৎ এখন কিন্তু সাময়িকভাবে আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। এখন কখন আবেদন করলে আপনারা শান্তি মতো নিশ্চিন্তে আবেদন করতে পারবেন কোনো রকম সার্ভার জটিলতা ছাড়া? এখন দেখুন, সারাদিন কিন্তু বিভিন্ন দোকানে কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলমান থাকে। এরপরে কি হয়, এরপরে কিন্তু দেখুন রাতের দিকে কিন্তু সন্ধ্যা 7টা 8টা 9টা কিন্তু এরপরে যেমন রাত 3টা 4টা 2টা এই সময় কিন্তু তেমন একটা চাপ থাকে না। আপনারা চাইলে কিন্তু সেই সময়ে আবেদন করতে পারেন, অর্থাৎ রাত 3টা 4টার কালে আবেদন করতে পারেন। এটা সবচেয়ে সহজ সময় আবেদন করার জন্য। আর আরও একটি কথা বলে রাখি, সম্ভবত মেনটেনেন্সের জন্য 11টা থেকে কিংবা 12টা থেকে 1-2 ঘন্টা বন্ধ রাখা হয়। তো সেই সময়টা আপনারা জেনে নেবেন। এরপর আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ও গভীর রাতে আবেদন করবেন, সেক্ষেত্রে ইউজার সংখ্যা কম থাকবে এবং আপনারা নিশ্চিন্তে কলেজের আবেদনটি করতে পারবেন। এই তো সার্ভার যে ত্রুটি রয়েছে এখানে আপনারা আবেদন করতে পারছেন, এই দুশ্চিন্তা করার কিছু নেই।